আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক আগ্রহের ভিত্তিতেই ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন আজকে সলভ করার জন্য চলে আসছি। আমি ফজলুল হক গোলাপ, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো চলো আমরা টেক্সটটা একটু পড়ে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিই, যাতে পরীক্ষায় আসলে অবশ্যই এখান থেকে উত্তর করতে পারো। Complete the text adding suffixes, prefixes or both to the root words given in the parenthesis. এখানে এই ওয়ার্ডটি তোমাদের অপরিচিত, সেটা হচ্ছে প্যারেনথেসিস। এর মানে হলো ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী। বলছে কমপ্লিট দ্য টেক্সটটি পূরণ করো সাফিক্স কিংবা প্রিফিক্স অথবা উভয়টি দিয়ে মূল শব্দের সাথে। হ্যাঁ, আমি সাফিক্স প্রিফিক্সের পরিচয় আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা সাফিক্স এবং প্রিফিক্স আসলে কি জিনিস। ফার্স্ট ব্র্যাকেটে দেয়া যে রুট ওয়ার্ড বা মূল শব্দ, তার পূর্বে কিংবা পরে নতুন শব্দ যুক্ত করে টেক্সটটি পূরণ করো। এরপর লাইন আমরা শুরু করি প্রথম টেক্সট, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই টেক্সটে আসলে 14টি অপশন আছে, কেননা ওই বছর শর্ট সিলেবাস ছিল, যে জন্য আসলে 23 সালে মোট 7 নম্বরের সাফিক্স প্রিফিক্স ছিল। তো প্রথম লাইনটা শুরু করলাম, নলেজ ড্যাশ আওয়ার মাইন্ড। জ্ঞান আমাদের মনকে, লাইট মানে আলো, আর এখানে মিনিং হবে হচ্ছে জ্ঞান আমাদের মনকে আলোকিত করে। তো আলোকিত করা হচ্ছে এনলাইটেন। কিন্তু গ্রামারের নিয়ম হলো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি হবে, এস বাই এস যুক্ত হয়। এই জন্য এনলাইটেন ভার্ব হলেও এস বা এস যুক্ত হয়ে উত্তর হবে এনলাইটেন্স, অর্থ আমাদের মনকে জ্ঞান আলোকিত করে। সেকেন্ড লাইন, ইট এনাবলস এ ম্যান টু হ্যাভ ড্যাশ ওভার অল ফোর্সেস অফ নেচার। এটা এনাবলস সক্ষম করে, এ ম্যান একজন মানুষকে, টু হ্যাভ থাকতে, কি থাকতে, দেখো অবজেক্টের জায়গায় ফাঁকা, সুতরাং এখানে মাস্টার শব্দ অর্থ হচ্ছে প্রভু বা শিক্ষক অর্থেও কিন্তু মাস্টার ব্যবহৃত হয়। তো অবজেক্টের জায়গায় মাস্টার থাকার কারণে এটা নাউন ফর্ম ইউজ হবে। তো মাস্টার নাউন হচ্ছে মাস্টারি, এটাও কিন্তু পরিচিত শব্দ, কিন্তু এখানে অনেকে উত্তর করতে পারে না। মাস্টার শব্দটা অনেকবার শুনছে কিন্তু বুঝে নাই যে আসলে এটা ইংলিশ শব্দ। তো যাই হোক, এটা আমাদের একজন মানুষকে কি করে, প্রকৃতির সব শক্তির উপরে মাস্টারি বা প্রভুত্ব করার উপরে করতে সক্ষম করে বা যোগ্য করে। দেয়ার আর সো মেনি ওয়াইল্ড বিস্ট, অনেক বন্য প্রাণী রয়েছে, হুইচ আর ড্যাশ দ্যান ম্যান, যেগুলো মানুষের থেকেও কি, এখানে দেখো কম্পারেটিভ ফর্ম ইউজ হচ্ছে, অনেকগুলো বন্যপ্রাণী রয়েছে যারা মানুষের চেয়েও দ্যান থাকার কারণে আমাদের স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম হবে স্ট্রঙার বা তুলনামূলক শক্তিশালী। দেয়ার আর ফোর্সেস ইন নেচার, প্রকৃতির মধ্যে অনেক শক্তি রয়েছে, সাচ অ্যাজ ড্যাশ অ্যান্ড থান্ডার, ফ্লাড, আর্থকোয়াক, ইটিসি অর এটসেট্রা। তো এখানে খেয়াল করো প্রকৃতির যে শক্তিগুলো রয়েছে, এখানে লাইট, লাইট মানে আলো, এখানে আসলে লাইট না, বজ্রপাত অর্থই হবে আর কি, বিদ্যুৎ চমকানো যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে লাইটনিং। দেখো বলছে যে দেয়ার আর ফোর্সেস ইন নেচার, প্রকৃতির মধ্যে অনেক শক্তি রয়েছে, যেমন লাইটনিং বানানটা হবে LIGHTNING, লাইটনিং, অ্যান্ড থান্ডার বজ্রপাত, ফ্লাড বন্যা, অ্যান্ড আর্থকক ভূমিকম্প, ইটিসি মানে ইত্যাদি। এছাড়া আরো রয়েছে হুইচ ক্যান ডিস্ট্রয়, যেটা ধ্বংস করতে পারে, এ ম্যান অ্যান্ড ড্যাশ, একজন মানুষ কিংবা একটা সভ্যতাকে। তো অ্যান্ডের আমরা গ্রামারের নিয়ম জানি যে অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ, অ্যান্ডের পরেও সেম পার্টস অফ স্পিচ গ্রামার ব্যবহৃত হয়। সুতরাং ম্যান নাউন হওয়ার কারণে সিভিলের নাউন হচ্ছে সিভিলাইজেশন বা সভ্যতা। ইন এ মোমেন্ট, এক মুহূর্তে কি করতে পারে, যেটা একজন মানুষ এবং একটা সভ্যতাকে ধ্বংস করতে পারে। অর্থাৎ কারা ধ্বংস করতে পারে, ওই দেখো উপরে লেখা থান্ডার, ফ্লাড, আর্থকক, এইগুলো সম্পর্কে আসলে বোঝানো হচ্ছে। বাট এ ম্যান, কিন্তু একজন মানুষ, রুলস ওভার দেম, সব কিছুর উপরে সে রাজত্ব করে। রুলস মানে কি, শাসন করা, রাজত্ব করা। অ্যান্ড মেক্স দেম সার্ভ ড্যাশ টু হিজ উইশ, মেক্স দেম সার্ভ, তাদেরকে পরিচালিত করে, অ্যাকর্ডিং টু হিজ উইশ, তার ইচ্ছা অনুযায়ী। তো অ্যাকর্ডিং হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাকর্ডিং টু এটা একটা শব্দ, অনুসারে, অর্থাৎ সে তার ইচ্ছা অনুযায়ী কি করে, সবগুলোকে রাজত্ব করে সবকিছুর উপরে। হি মেক্স ইউজ অফ সোলার পাওয়ার, সে সে মানে ওই মানুষ কি করে, সোলার পাওয়ার অর্থাৎ সৌর বিদ্যুৎকে সে ব্যবহার করে, টু ড্যাশ দ্য নাইট, রাত কি করার জন্য, আলোকিত করার জন্য। তো টু এর পরে আমরা জানি যে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে,
ব্রাইট তো আসলে উজ্জ্বল, এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে কি অ্যাডজেক্টিভ হবে না, কি হবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। শুধু ব্রাইটের ভার্ব হচ্ছে ব্রাইটেন, কিন্তু এস বাই এস কেন হবে না, কারণ টু সবসময় ভি ওয়ান কে নেয়, কোনো এস বাই এস কে নেয় না। এই জন্য উত্তর হবে BRIGHTEN, ব্রাইটেন। হি ইজ দ্য ড্যাশ অফ টাইম অ্যান্ড স্পেস, সে হলো সময় এবং জায়গার বিজেতা। দেখো এইচ অপশনের আগে আর্টিকেল দা আছে, তোমরা জানো যে আমি আমার আরো ভিডিওতে দেখিয়েছি আর্টিকেলের পরের শব্দটি সবসময় নাউন হয়, অথবা নাউনের আগেই সবসময় আর্টিকেল বসে, যেভাবে মনে রাখো। তো কনকর মানে হচ্ছে বিজয় করা, ভার্ব। আমার লাগবে কি বিজেতা, যিনি বিজয় করেন, তো ও আর যুক্ত করে দাও, CONQUER, কনকরার মানে বিজেতা। তাহলে এরপরের লাইন হলো অল ডিসকভারিজ অ্যান্ড ড্যাশ আর দ্য রেজাল্টস অফ ড্যাশ। অল ডিসকভারি সব আবিষ্কার সমূহ অ্যান্ড ইনভেনশনস, খেয়াল করে দেখো এবার এখন সেম নিয়ম, ডিসকভারিজ মানে আবিষ্কার সমূহ, অ্যান্ড ইনভেনশনস এটাও কি আবিষ্কার। আমি আরেকটা ভিডিও দেখাবো, আসলে ডিসকভারি এবং ইনভেনশন দুটি আবিষ্কার হলেও একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এটা নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আর দ্য রেজাল্টস, এটা হচ্ছে ফলাফল কিসের, অফ নলেজ, জ্ঞানের। কেন নো, নো মানে জানা ভার্ব, কেন এখানে নাউন হবে, ওই দেখো যে অপশনের আগে আছে অফ, অফ হচ্ছে কি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর সবসময় নাউন বসে, এই জন্য নো এর নাউন কি হবে, নলেজ। ইট মেক্স হিম, এটা তাকে তৈরি করে, ড্যাশ দ্য মাইটেস্ট অফ অল দ্য ড্যাশ। তো ইট মেক্স হিম এটা তাকে করে, আনডাউটেডলি নিঃসন্দেহে, দ্য মাইটিয়েস্ট সবচেয়ে শক্তিশালী, অফ অল দ্য ক্রিয়েশনস অথবা ক্রিয়েচার্স ইন দ্য ইউনিভার্স, বিশ্বের মধ্যে সব সৃষ্টির মধ্যে নিঃসন্দেহে মানুষকে এটা কি করে, শ্রেষ্ঠ বা শক্তিশালী করে। সুতরাং এই বাক্যে একটা অ্যাডভার্বের প্রয়োজন, যেই কারণে ডাউট হচ্ছে কি সন্দেহ করা, তো এটার অ্যাডভার্ব হচ্ছে ডাউটেডলি, আনডাউটেডলি মানে নিঃসন্দেহে এটা মানুষকে কি করে, শক্তিশালী করে সব সৃষ্টির উপরে। এখন খেয়াল করো এই আই নম্বরে যেটা বললাম, সরি এল নাম্বারে অল দা ক্রিয়েট আছে সৃষ্টি করা, লাগবে কি আর্টিকেলের পর নাউন লাগবে। সব সৃষ্টি ইংলিশ হচ্ছে ক্রিয়েশনস বা ক্রিয়েচার্স, দুটোই ইউজ করতে পারো, অল থাকার কারণে প্লুরাল হবে, এস বাই এস যুক্ত হবে। এরপর লাইন হলো টু মেইনটেইন ড্যাশ, টু মেইনটেইন মেইনটেইন করতে বা রক্ষা করতে, কি রক্ষা করতে, সুপারিয়রিটি তার আধিপত্য। তো দেখো অবজেক্ট জায়গায় ফাঁকা, এই জন্য সুপারিয়র হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রধান, কিন্তু আমার কি লাগবে, প্রাধান্য, প্রাধান্য ইংলিশ কি সুপারিয়রিটি, জাস্ট RITY যুক্ত হবে। ম্যান হ্যাজ টু ওয়ার্ক, মানুষকে কাজ করতে হয়, ড্যাশ ইজ লাইফ তার জীবন ব্যাপী, ব্যাপী ইংলিশ কি, এটা মোটামুটি ছোট ক্লাস থেকে শিখেছ, থ্রু আউট মানে জীবন ব্যাপী, থ্রু আউট ইজ লাইফ একটা শব্দ জীবন ব্যাপী, এই জন্য উত্তর হবে থ্রু আউট, জাস্ট OUT একত্রে যুক্ত হবে। তো এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পেরেছো, তারপরেও কিছু না বুঝলে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।